আবু তালিব একজন কাফের হয়ে একদিন বলতেছে, মুহাম্মদ শোনো, যেদিন তোমার জন্ম হলো সেই জন্মের একদিন কি দুদিন পর আমি চাঁদের রাত্রিতে আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম, তোমার মা তোমাকে ঘর থেকে ঘরের মধ্যে না রেখে তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে, তুমি একা শুয়ে আছো, কেউ নাই তোমার ডানে বামে, নবজাতক তুমি। আমি আবু তালিব তোমাকে দেখতে এসে তোমাকে একাকী পেয়ে গেলাম, তুমি দেখি চাঁদের দিকে চেয়ে আসো, তুমি যখন ডান দিকে তাকাও চাঁদটা ডান দিকে লাফ মারে, একটু আস্তে কান সুবহানাল্লাহ। তুমি যখন বাম দিকে তাকাও চাঁদটা বাম দিকে লাফ মারে, নড়ে যায়। ডানে তাকাচ্ছ চাঁদ ডানে চলে আসি, আবার বামে তাকাচ্ছ চাঁদটা বামে চলে যাচ্ছে, আবার হাতটা যে যখন নিচের দিকে টান মারো তখন চাঁদটা নিচের দিকে আসতে থাকে। মুহাম্মদ আমি কি ভুল দেখেছিলাম না সঠিক দেখেছিলাম? মুহাম্মদ বলো তো। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, চাচা আপনি যা দেখেছেন সম্পূর্ণ সত্যি দেখেছেন, কারণ আমার আব্বা তো আমার জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মার মনটা খারাপ, আমার মার মনে একটু প্রশান্তি দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চাঁদটা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি নবুয়ত পর চাঁদ দ্বিখণ্ডন কি হয় নাই? ইনশাক্কাল কামার, আকাশের চাঁদ তিনি দ্বিখণ্ডন করেছিলেন। কাফের মুশরিকরা প্রশ্ন করেছিল, তুমি যদি ইন কুনতা নাবিয়ান হাক্কা, তুমি যদি সত্যিকারের নবী হও, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডন করে ফেলো। আমার নবীজি আল্লাহ তাআলার অর্ডারে শুধু নখটা উঁচু করেছিলেন। আমার নবীজির নখের পাওয়ার কে দিয়েছেন? এটা কি নখের পাওয়ার মূলত না আল্লাহর পাওয়ার? শুধু আমার নবীজি নখটা উঁচু করেছিলেন, ইনশাক্কাল কামার চাঁদটা দুভাগ হয়ে গেছে। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। চাঁদ যখন দ্বিখণ্ডন হয়ে গেল চাঁদ কাঁপে। আমার নবীজি বলছেন, চাঁদ কাঁপিস কেন? চাঁদ থরথর করে কাঁপে। চাঁদের এই কাঁপুনি দৃশ্য দেখে রাসূল বললেন, চাঁদ তুই কাঁপিস না, আবার একাকার হয়ে যা। যখন হাতটা দিয়ে যখন নখটা দিয়ে যখন আবার ইশারা করলেন, চাঁদটা আবার একাকার হয়ে গেল। এগুলো মুআজিজা, এগুলো কি বলেন? এগুলো কি মুআজিজা। নবীদেরকে মুআজিজা কে দিয়েছেন? আমার নবীর জিন্দেগিতে অসংখ্য মুআজিজা প্রকাশ পেয়েছে, তার মধ্যে 1 নম্বর মুআজিজা কি বলেন? আসতে বলবেন, 1 নম্বর মুআজিজা কি? সকল নবীর মুআজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। মুসার লাঠি আর আজ পৃথিবীতে নাই, তার কার্যকারিতা নাই। অনেক পয়গম্বরের মুআজিজা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীর মুআজিজা এমন একটা শ্রেষ্ঠ মুআজিজা কোরআন আজও আছে কিয়ামত পর্যন্ত। কেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে সব শেষ হয়ে যাবে, কোরআনটা ঠিক থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব ধ্বংস হবে, কোরআন কি ধ্বংস হবে? এই কোরআন নিয়ে যারা নাটক করে এদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, কি কোনো অসুবিধা? ও আচ্ছা, আলোচনা চালাবো তো, কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কোরআন নিয়ে যদি কোনো কেউ অসম্মানজনক অবমাননাকর কোন সিচুয়েশন যদি কেউ তৈরি করার অপপ্রয়াস চালায়, এক্ষেত্রে ঈমানের দাবি হলো চূড়ান্ত শক্তি করে তার মোকাবেলা করা। আমরা কার নাম নিলাম? আরো জোরে। এই স্লোগান অনেকের সহ্য হয় না, আছে না? আছে না? এরকম আছে না? বলেন তো। আচ্ছা, সহ্য হয় না কার জানেন? যার নামাজ নাই। নামাজে এই স্লোগান আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? রুকুতে কি? সেজদায় কি? সেজদা থেকে উঠতে কি? আচ্ছা, বাচ্চা যখন জন্ম নেয় তখন কি? হ্যাঁ, আচ্ছা, যখন মরে জানাজা তখনও কয় তাকবীর?
তখনও কি বলেন? তাহলে জন্মে, মৃত্যুতে, নামাজে, সকল কাজে আল্লাহু আকবার। কোন প্রাণী জব করতে? আরো জোরে। তাহলে সব জায়গায় আল্লাহু আকবার লাগে, তোমার স্লোগানে আল্লাহু আকবার বিরক্ত লাগে, মুনাফিক তুমি। এখানেই তোমার বড় প্রমাণ, তুমি মুনাফিক। মুনাফিক চেনার জন্য সূরা মুনাফিকুন আছে না নাই? মুনাফিকুন পড়বেন, সূরা মুনাফিক কারা সব চিনে নিবেন। যাদের কাছে এই স্লোগান বিরক্ত লাগে, জুলফিকার ভাই যে স্লোগানটা দিল, যে তাকবীরটা দিল, এটা যার কাছে বিরক্ত লাগবে, মনে হবে যে না এটা আবার কি শুরু হলো, ভাববেন যে ওর মধ্যে মুনাফিকদের যে লিডার ছিল ওদের রক্ত কিছু ঢুকে দেওয়া আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবীর জন্ম কোন মাসে? এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কিরে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কিরে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে, কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কিরে। এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কিরে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কিরে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার নবীজির জন্ম গোটা জগতের জন্য রহমত, জোরে বলি সুবহানাল্লাহ। সে রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? নিজের জীবনের চাইতে কম, বইয়ের চাইতে কম, ছেলের চাইতে কম, সন্তানের চাইতে কম, সকল মহব্বতের চাইতে আমার রাসূলকে মহব্বত করতে হবে কম না বেশি? তার চাইতে বেশি কাকে? আল্লাহকে। তাহলে ভালোবাসার লেভেলগুলো কে করে দিয়েছেন? এক নাম্বার কে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নাম্বার কে? বউ। জি ফাইন, বলি আলহামদুলিল্লাহ। পিতামাতা যদি ওয়াইন জাহাদাকা আলা কি আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের দিকে ঠেলে দেয় তখন কি আনুগত্য করা যাবে? তাহলে এখানে সেই অপশনটাও আসবে না। নাম্বার 3 অপশন হলো দ্বীনি ভালোবাসা। কি ভালোবাসা বলেন? আমরা এখানে কি ভালোবাসা নিয়ে আছি? আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক? দ্বীনের সম্পর্ক। কিসের সম্পর্ক? দ্বীনের সম্পর্ক। কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে ভালোবাসবো না কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য? কাউকে দান করব কার জন্য? কাউকে দান করব না কার জন্য? আল্লাহর জন্য। একজন 100 টাকা দান করেছে। জি আলহামদুলিল্লাহ। থাকুক। সম্মানিত ভাইয়েরা, আজকে ঘড়ি তো খুব দ্রুত ঘুরতেছে, আমি তো পয়েন্টে যেতে পারিনি এখনো। 19 কাজের সফলতা। কত কাজের সফলতা? একটাও কি বলছি আমি? লস নাই। কয় কাজে চলতেছে? কয় নাম্বার? আরো কয়টা আছে? 2টা আছে। বলি ইনশাআল্লাহ আজকে হবে, আলোচনা হবে। 1.5 ঘন্টা পরে আলোচনা হবে, দেখা যাক। বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ, সবাই বসেন। জি কোনো টেনশন নাই, ফজর পর্যন্ত আছি আমরা। জি খুব ভালো। 10 মিনিট। জি না এটা পড়ে। জি কষ্ট পাচ্ছেন আপনারা? এ দেখেন তো কে ওঠে, কে ওঠে নাকি? কোন বসেন বসেন। মানে ওঠার কোনো সুযোগ নাই। জি জি বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা সফল হতে হলে কয়টা কাজ করব? 19টা কাজ। কয়টা কাজ? 19টা কাজ। 1 নাম্বার হলো আমরা আত্মশুদ্ধি লাভ করব। আমাদের নফসের মধ্যে ভেজাল আছে না নাই? নফস কি ভালো কিছু চায় না খারাপ কিছু চায়? জমির আইল ঠিক রাখতে চায় না একটু ঘুরাতে চায়? বলেন তো। মনে হয় একটু বেশি করে নেই। নেওয়ার সময় বেশি নেই, দেওয়ার সময়
কম দেই, এই নফসের মধ্যে ভেজালি আছে না নাই? আমার ভাইয়েরা, সাফল্য যদি আমরা অর্জন করতে চাই, 19টা কাজ আমরা করে যাব। আজকে যদি সময় পেয়ে যায় একটা একটা করে আমি বলার চেষ্টা করছি। এর মধ্যে 1 নম্বর হলো আমরা নফসের শুদ্ধতা নিয়ে আসবো, তাসকিয়াতুন নফস নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তি প্রকৃত সফল কাম, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها জোরে বলুন আল্লাহু আকবার। নফসকে ঠিক রাখলে পরে সব ঠিক হয়ে যাবে। নফসকে যদি আমরা বেঠিক রেখে ফেলি সব আমাদের শেষ হয়ে যাবে। এই জন্য নফসের ট্রিটমেন্ট সবার আগে না সবার পরে? আমাদের অসুখ হলে পরে ডাক্তারের কাছে চলে যাই, তিনি জ্বরের ওষুধ দিয়ে দিলেন, ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিলেন, কিন্তু নফসের এই রোগ সারার জন্য, রুহের খোরাক মেটানোর জন্য, রুহের ভিতরে যে খোরাকের প্রয়োজন হয়, রুহের খোরাক মেটাবে কোন কিতাব বলেন? আসতে বলেন কোন কিতাব? আজকে আমরা এখানে কিসের খোরাক নিয়ে এসেছি? রুহের খোরাক কিসের বলেন? বলেন রুহের খোরাক কি দিয়া? কোরআন দিয়ে আমরা মেটাতে এসেছি। আমার ভাইয়েরা, নফসকে কখনো পাত্তা দেওয়া যাবে না, কারণ ইন্নান নাফসা লাআম্মারাহ, নফস মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, ঠেলে নিয়ে চলে যায়। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও তিনি বলেছিলেন আমি নিজেকে নির্দোষ মনে করি না। জুলাইখার সুন্দর রূপ আমার সামনে যখন ডিসপ্লে করলো, 12টা দরজা লাগা দিয়া যখন আমার ঘরের মধ্যে আমাকে উঠালো, তার ঘরের মধ্যে উঠায় নিয়া তার যৌবনের সমস্ত কিছু যখন আমার সঙ্গে ডিসপ্লে করলো, আমার সামনে যখন সে ফুটে তুললো, আমি বারবার নিচের দিকে তাকাই। পর্দার দরকার পুরুষেরও, পর্দার দরকার নারীরও, কারণ চোখের হেফাজত করবেন নারীও এবং পুরুষ। বরং আল্লাহ রাব্বুল আলামিন চোখের হেফাজত করতে বলেছেন আগে নারীকে না আগে পুরুষকে? আগে পুরুষ, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষ তুমি আগে নিজের দৃষ্টিকে অবনত করো, নিম্নগামী করো। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, সবচেয়ে সুন্দর সুরত করে, নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সুরত করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সুন্দর চেহারাই তার জন্য ফিতনা হয়ে গেছে, ঠিক কি না? ইউসুফের সুন্দর চেহারা তার জন্য পরীক্ষার কারণ হয়ে গেছে। এত সুন্দর চেহারার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, জুলাইখা তার জন্য পাগলি হয়ে গেল। সবাই বলছে জুলাইখা তুমি কি এমন যুবক যার জন্য তুমি পাগলি হয়ে গেছো? কোরআন সাক্ষী, কত সুন্দর কথা। কেন তুমি পাগলি হয়ে গেলে? কি হয়েছে? কি তার ভিতরে রূপ আছে? জুলাইখা বলতেছি তার মধ্যে কেমন রূপ আছে আমি তোমাদের সামনে একবার করে দেখিয়ে নিয়ে যাব, তোমরা দেখবে তাকে শুধু একটা বার। সেই সময় করলো কি টেকনিক করে, হাতের মধ্যে একটা করে বটি, একটা করে লেবু দেওয়া হলো, সেই লেবুটা কাটার জন্য দেওয়া হলো। সেই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে দিয়ে যখন নিয়ে যাওয়া হলো, সেই লেবু কাটতে কাটতে তার চেহারার দিকে যখন তাকিয়েছে ওই সমস্ত নারীরা, তারা তাদের হাত লেবু কাটতে গিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, তবুও তারা তার দর্শন থেকে তারা নিজেকে নিচে নিম্নের দিকে নিয়ে আসতে পারে নাই। হাত যখন কেটে গেছে, জুলাইখা বলতেছি লেবু কাটতে না হাত কাটলা কেন? সেই সময়ে বলতেছে ওই সমস্ত নারীরা সারা জীবন বহু পুরুষ দেখেছে, এমন সুন্দর পুরুষ আমাদের জীবনে কখনো চোখের সামনে পড়ে নাই। আম্মা জান আয়েশা বলেন ওই সমস্ত নারীরা যদি একটাবার আমার নবীর দিকে তাকাতে পারত, তাহলে তারা তাদের হাত কেন কলিজা কেটে ফেলতো, তবুও তারা টের পেত না। তাহলে আমার নবী আরো সুন্দর, কম না বেশি? আমার নবীর সৌন্দর্য আরো কম না বেশি? সবাইকে রাসূলকে দেখতে চান নাকি? সবাইকে রাসূলকে দেখতে চান নাকি? সবাই দেখতে চান? দেখবেন কোথায়? বাস্তবে না স্বপ্নে? বলেন বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি, এই দুনিয়াতে তার বাস্তবে দেখা সম্ভব না, কিন্তু স্বপ্নে দেখার সুযোগ আছে না নাই? আছে না? স্বপ্নে তো অনেক কিছুই দেখি। রাজার মেয়েকে বিয়ে করে রাজা হয়ে গেছে, আছে না নাই? হয়ে গেছে। রাসূলকে স্বপ্নে যদি কেউ দেখে, এটা কি মিথ্যা হবে না সত্য হবে? সত্য। শয়তান আমার নবীর সূরত ধারণ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় কি করলেন? যখন তাকে বিশাল বড় পরীক্ষার মধ্যে তিনি পড়ে গেলেন, ওই জুলাইখাও কম সুন্দরী ছিল না,
তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী ছিল জুলাইখা। কিন্তু জুলাইখা এমন করে পরকিয়া করতে চাইলো কেন? স্বামী থাকতে সে অন্য পুরুষের দিকে কেন নজরটা দিল? এটার তাফসীরের, এটার ব্যাখ্যায় বহু কিছু এসেছে। এর মধ্যে একটা ব্যাখ্যা এসেছে, তার স্বামী আজিজে মিশর সে ছিল পুরুষত্বহীন একটা মানুষ, তার মধ্যে কোনো যৌবন ছিল না, এটা একটা কারণ ছিল। আমার ভাইয়েরা, জুলাইখা যখন তার জন্য দিওয়ানা হয়ে গেল, 12টা দরজা লাগায়া ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে তুলে নিয়ে টেকনিক করে যখন তার দিকে তাকানোর জন্য বারবার অফার দিচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম নারীর দিকে তাকান না আল্লাহর দিকে তাকান। আসতে বলবেন না কার দিকে? আমরা সব সময় তাকাবো কার দিকে? আল্লাহর দিকে তাকাবো। আল্লাহ আমার সবচেয়ে বড় রাজ সাক্ষী, আমার সবচেয়ে বড় রাজ সাক্ষী কে? আল্লাহ। আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শুনেন, আল্লাহ আমাকে জানেন, সবচেয়ে বড় রাজ সাক্ষী তিনি। ইউসুফ আলাইহিস সালাম মাটির দিকে তাকালেন, চক্ষু বন্ধ করলেন, তার শরীর স্পর্শ করতে আসে তিনি পিছপা হতে হতে যখন পিঠটা যখন তার দেয়ালে ঠেকে গেল, সেই দেয়ালে ঠেকে মাত্র আর কোথায় যাবেন, তিনি চক্ষুটা বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সেই নারী ফিতনা আজকে দুনিয়াতে সবচেয়ে কম না বেশি বলেন? আসতে বলেন, সেই ফিতনা আজকে সমাজে কম না বেশি? মোবাইলও সেই ফিতনা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সলিমুদ্দি কলিমুদ্দিকে ফোন দিয়েছে, কলিমুদ্দির ফোনটা বন্ধ। দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুরুষ কয় না মহিলা কয়? আসতে কবেন না, পুরুষ কয় না মহিলা কয়? মহিলা কয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে এখন বলুন, এই যে ফিতনা, সেই ফিতনা থেকে বাঁচার জন্য চরিত্র আনতে হবে। কোন নবীর বলেন? কোন নবীর? ইউসুফ আলাইহিস সালামের। আল্লাহু আকবার বলেন। যুবকরা তোমরা সূরা ইউসুফ পড়ো, সূরা ইউসুফ পড়ো। ভারতের বলিউডের সিনেমা দেখা বন্ধ করো, কলকাতার সিনেমা দেখা বন্ধ করো। যারা সিনেমার নায়ক নায়িকা তাদের জীবনে শান্তি নাই, তাদের নাটক সিনেমা দেখে তোমার শান্তি হবে কেন? ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন, সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইলেন যখন আল্লাহর কাছে, না 13 বছরের যে বাপকে তিনি দেখতে পান নাই, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বাবার ছবিটা তার সামনে ধরে ফেললেন। বাবাকে সামনে দেখলে পরে কি দুনিয়ার আর কোনো কথা মনে হয় নাকি? কোন নারীর দিকে এরকম নজর আসবে নাকি? আল্লাহ তাকে হেফাজত করলেন। হেফাজতকারী কে? আসতে বলবেন না কে? আমরা হেফাজত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কত লোকের বুজুর্গি চলে গেছে, পীরের পীরগিরি চলে গেছে, আলেমের এলেম চলে গেছে, কত নামাজের নামাজ সব শেষ হয়ে গেছে নারীর ফিতনার কারণে। সে নারী ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? একজন বড় তাবিঈ ছিলেন, একজন বড় তাবিঈ ছিলেন আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, আমি আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিলাম, আল্লাহ পাক আমার 2টা দোয়া কবুল করেছেন, আর একটা দোয়া কবুল করেন নাই। নাম্বার 1 হলো, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ দুনিয়ার কোনো নারীর প্রতি যেন টান আমার না থাকে। আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেছেন, দুনিয়ার কোনো নারীর প্রতি আমার টান নাই। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 হলো, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, এই দিলের মধ্যে আমি তোমার ভয়টা আমি অঙ্কন করে রেখেছি, আমার এই দিলের মধ্যে তোমার ভয় ছাড়া যেন কোনো ভয় না থাকে। আল্লাহ তুমি এই দোয়াটাও কবুল করে নিয়েছো। আর নাম্বার 3, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমার চোখ থেকে ঘুমটা তুমি হারাম করে দিও। কিন্তু তা তো পারে না, খালি ঘুম ধরে। কি ধরে? ঘুমটা ধরে। আমার ভাইরা, সাধনা করতে হবে, ফিতনা থেকে বাঁচতে হবে। এই ফিতনাটা আজকে সমাজে সরিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানরা, কারণ মুসলমানদের ইমানের মতো শক্তিটাকে পরাজিত করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো সমাজে পর্দাহীনতার পরিবেশ চালু করে দেওয়া, মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। এই ষড়যন্ত্রে তারা বিফল না সফল? বিফল না সফল? সফল। ভাঙ্গা ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, জান থাকতে সাহেবের মোহাব্বত ভুলবো না, এনজিও ছাড়বো না। আছে না নাই? আচ্ছা, সব শেষ হয়ে গেছে। মেয়েরা কাউকে পাত্তা দেয় না। স্বামী যদি স্বামী বলে আমাকে চা বানিয়ে দাও, তখন বলে আমি দাসী। আর বস যদি বলে চা বানিয়ে দাও, না, এটা হলো খেদমত। এটা কি? খেদমত। এই হচ্ছে আজকে সমাজের চিত্র। স্বামীর সামনে পর্দা করলে বলা হয় এটা একটা পরাধীনতা, আর বসের সামনে শাড়ি নিয়ে ডিসপ্লে করলে বলে এটাই হলো সাহসিকতা।
আধুনিকতা, এই তো আমি শুধু ওয়াজ পারি, সবাই তো পারেন, বুঝেন। এগুলো বন্ধ করার জন্য প্রয়োজন জমিনে একমাত্র আল্লাহ তাআলার বিধান, ঠিক কিনা? শুধু সাপা মেরে এগুলো বন্ধ করা যাবে না। এগুলো বন্ধ করার জন্য সূরা নূরের, সূরা আহজাবের আয়াতগুলো সমাজে চালু করতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শেষে অসহায় হয়ে কার কাছে আশ্রয় চাইলেন? আসতে বলবেন না, কার কাছে? একটা নারীর ফিতনা থেকে বাঁচা কিন্তু ছোটখাটো ঈমানের পরিচয় না। চট করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলেন, চোখ বন্ধ করে দৌড় মারতে লাগলেন দরজার দিকে। দরজা ছিল রাজ দরবারের শক্ত দরজা, শক্ত তালা, খোলার কোনো উপায় নাই। জুলাইখা বলতেছে, কেউ দেখবে না আমাকে তোমাকে। ইউসুফ বললেন, কেউ দেখবে না আমাকে তোমাকে, কিন্তু দেখবেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এবার বলছে, ইউসুফ তুমি আমার দিকে একটু তাকাও না। তাকাচ্ছেন না। তাফসীর ইবনে কাসির এসেছে, জুলাইখা সে সময় তার শরীরের কাপড় চোপড়গুলো একটা একটা করে পাট্টাগুলো খুলতেছে। একটা করে পাট্টা খোলে, চুলের খোপাটা ছেড়ে দেয়, সামনের দিকে ঝুঁকে পড়তে নেয়। টকবগে যুবক, 25-26 বছরের টকবগে যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিকে একটা বারের জন্য তাকালেন না। দুনিয়ার সমস্ত যুবকদেরকে জানান দিচ্ছেন, যুবকরা, জান্নাত যদি পেতে চাও তোমরা আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার চরিত্রের মতো চরিত্র তোমরা অর্জন করো। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাজুলুন ইদা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ, সেই সমস্ত যুবককে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন যে যুবককে একটা লাইলি এসে বলবে, একটা আলিয়া এসে বলবে আমি তোমাকে দারুণ ভালোবাসি, আর যুবক বলবে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে অফার করবে, সে আল্লাহকে ভালোবাসবে, ওই ফিতনার দিকে যাবে না, ওই ফাসাদের দিকে সে যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে চুলের খোপাটা ছেড়ে দিল, চক্ষুটা বন্ধ করলেন, ভাবলেন দরজার দিকে একটা দৌড় মারি দেখি তো, শেষ চেষ্টা করে কি হয়। দরজার দিকে দৌড় মারলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার দিকে আসতে চায় আমি তার জন্য দরজাটা খুলে দেই, পথ খুলে দেই। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহুবচন সুবুল। একটা দরজা নয়, 12টা দরজা তার জন্য খুলে গেল। সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিলেন। পটপট করে খুলে গেল, বাইরে বের হয়ে গেলেন। বাইরে বের হয়ে দেখেন জুলাইখার স্বামী তার সামনে দাঁড়ানো। এমন সময় পিছন থেকে তার জামার পিছন থেকে একটা আস্তিনটা টান মেরেছে। লম্বা লম্বা নখ ছিল, এখনো নখ, বড় বড় নখ। মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কিন্তু এখনকার স্টাইল না, আগের স্টাইল। আগের থেকে এগুলো চলে আসছে। যখন টান দিয়েছে, জুব্বার পিছনে যখন ছিঁড়ে পড়েছে, সম্পূর্ণ এগুলো আয়াত কিন্তু কামিসুহু মিন দুবুরিন, পিছন দিকে যখন টান মেরেছে তখন ছিঁড়ে গেছে। বাদশা আজিজ দেখে প্রমাণ হয়ে গেল জুব্বার পিছনে ছিঁড়েছে, মানে হলো ইউসুফের কোনো মাত্র দোষ নাই। ইউসুফ দৌড় মেরে বাঁচতে চেয়েছে, জুলাইখা দোষী হয়ে তাকে টানতে এসেছে। প্রমাণ হলে কি হবে? লাভ হলো না। রাজ দরবারের রাজরানীর দোষ প্রমাণ হলে রাজার সম্মানটা কোথায় চলে যায়? বিচারটা সম্পূর্ণ উল্টে গেল। এখনো বিচার উল্টায় কিনা? আস্তে উল্টায় কিনা? সলিমুদ্দির বিচার কলিমুদ্দির ঘাড়ে যায়, কলিমুদ্দির বিচার সলিমুদ্দির ঘাড়ে চলে যায়। কিন্তু আমার নবীজির শাসনামলে, খলিফা ওমরের শাসনামলে, হযরত আলীর শাসনামলে এমন একটা বিচার হয়েছিল, এমন বিচারের রায় সেই সময় দেওয়া হয়েছিল। রাসূল বলেছিলেন, শোনো, যে মহিলা চুরি করেছে, অনেক ধনাঢ্য পরিবারের মহিলা হতে পারে, ওমর তুমি আমার কাছে আপিল করতে এসেছো। ওই ফাতিমা চুরি না করে, ওই চুরি করেছিল ফাতিমা নামে একজন মহিলা, ওই ফাতিমা চুরি না করে যদি আমার কন্যা ফাতিমা যদি চুরি করে ধরা পড়ে যেত, আমি এই জায়গায় কোনো প্রকার স্বজনপ্রীতি দেখতাম না। আমি নবীজি সবার চোখের সামনে আমি আমার মেয়ের হাতটা টেনে আমি কেটে ফেলে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। সেই বিচার কি সবাই দেখতে চান নাকি? সেই বিচার হবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কি বিচারক তারা ছিলেন? কাজী সুরাইহ, একজন বিচারক ছিলেন কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি, ইয়েমেনের মানুষ। কাজী সুরাইহ এত বড় একজন বিচারক ছিলেন। 117 বছরও তিনি হায়াত পেয়েছিলেন। 60 বছরও তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। তাবি ছিলেন, ওমরের আমলের শাসক ছিলেন, হযরত আলীর আমলের শাসক ছিলেন। দুইজন খলিফার বিরুদ্ধে তিনি রায় পর্যন্ত দিয়েছিলেন। আল্লাহু আকবার।
খলিফার বিরুদ্ধে বিচারক রায় দেয়, খলিফার বিরুদ্ধে বিচারক রায় দেয়। আল্লাহু আকবার। খলিফার বিরুদ্ধে। কোন খলিফা? ওমরের মতো মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়া কিনে সেই ঘোড়াটা নিয়ে তিনি উঠলেন, ঘোড়া দাবড়ালেন। কিছুক্ষণ দাবড়ায় দেখেন ঘোড়ার হাঁটতে পারে না। বিক্রেতার কাছে এসে বলেন, এই তুমি আমাকে অকেজো ঘোড়া দিয়েছো। ঘোড়াওয়ালা বলে, অসম্ভব, আমি ঘোড়া আপনাকে সুস্থ দিয়েছি, অসুস্থ হয়ে গেছে। কেন আমি এই ঘোড়া নেব না? কেন আমি এই ঘোড়া আমিও ফেরত নেব না, আমি আপনার কাছে বেঁচে খাইছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? দারুণ দ্বন্দ্ব লেগে গেল। তাহলে কি করা যায়? এই এলাকায় একজন কাজী আছে, বিচারক আছে, কে চলো আমিও যাব, বিচার প্রার্থী হব, তুমিও চলো, বিচার হোক। কাজী সুরাই বসা। কাজী সুরাই দেখতেছে আমিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার শাসন করত ওমর বিচার প্রার্থী হয়ে তার আদালতে হাজির হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আগে কি হ্যালো দিছে? আগে কোনো হ্যালো আছে? বললেন, কাজী সাহেব ঘোড়া কিনছিলাম, ঘোড়া কিনে দেখি 2 মাইল যেতেই দেখি কাইট পড়ে গেছে, এই অসুস্থ ঘোড়া আমি নেব না। ও ফেরত নিচ্ছে না, কি করা যায়? কাজী সুরাই বললেন, আমিরুল মুমিনিন আমি দুঃখিত, আমার রায়ে আপনি ঘোড়া, আপনি এটা নিতে, আপনার ঘোড়া আপনাকে নিতে হবে, কারণ লেনদেন হয়ে গেছে। কেন? আমাকে বুঝান। তিনি বললেন, আপনি যখন ঘোড়া নেন সেই সময় ঘোড়াটা আপনি কি সুস্থ দেখেছেন না অসুস্থ দেখেছেন? সুস্থ। সুস্থ এবং অসুস্থ, সুস্থ এবং অসুস্থ করার মালিক কে? আসতে বলবেন না, কে? আপনি সুস্থ ঘোড়া কেনে লেনদেন ক্লিয়ার করার পরে আপনি ঘোড়ায় চড়ে 2 মাইল যান না 3 মাইল যান, এরপর অসুস্থ হয়েছে, এটা আপনার দায়িত্ব হয়েছে। আপনি এই ঘোড়ার ফেরত দিতে পারবেন না, টাকা নিয়ে গেছে, ঘোড়া আপনার, সুস্থ এখন অসুস্থ এটা আপনার দায়িত্ব। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর কাজী সুরাইয়ের এই বিচারে মুগ্ধ হয়ে তিনি বললেন, এই জায়গার বিচারক নয়, তোমাকে চিফ জাস্টিস আমি তোমাকে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? বিরুদ্ধে রায় দেওয়ার, বিরুদ্ধে রায় দিল, পদ আরো কমলো না বাড়লো? আর আমার দেশে যদি বিরুদ্ধে রায় দেয় দেশেই থাকে না, পাগলা বানায়া ছাড়ে, ঠিক কি না? এই তো অবস্থা। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকজন খলিফা আলী। আলী কয় নাম্বার খলিফা? ভালো করে কোন কয় নাম্বার? 1 নাম্বার কে? নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। কি সুন্দর মানুষ আপনারা। হযরত আলী আমার নবীজির জামাই। আমার নবীজির কি জামাই? যেন তেন জামাই না, কঠিন জামাই, ঘর নাই বাড়ি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন জামাই খুঁজতে গেলে বলে, চাকরি আছে কি? হ্যাঁ। সরকারি নাকি? সরকারি হলে দেওয়া যাবে না। এই থামো, এখানে তো দেখতেছি জিনিস একখান বসে আছে, খুব কঠিন জিনিস, যে আয়াত করে সে আয়াতেও ফলো করে। ও হাফেজ মনে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও। জি ঠিক আছে। কি যেন বলতেছিলাম? হযরত আলী কি জামাই, তিনি বিয়ে করবেন, নবীজির মেয়েকে বিয়ে দেওয়া হবে। রাসূল বলেন, আমার মেয়ে ফাতিমাকে বিয়ে দেবে। এই ওঠে কেন? বাবু আব্বু বসো বসো বসো। ও শিক্ষক দৌড় মারছে, উপায় নাই, বসো, আর একটু সময় শেষ করে দেই নাকি দোয়া করে দেই। হযরত আলী তার মেয়েকে বিয়ে দিবেন, সবাইকে ডাকতেছেন, সবার কাছে প্রস্তাব দিলেন, কে আছো বিয়ে করবে? সবচেয়ে ধনী ধনী সাহাবীরা নবীর কাছে এসে বলেন, হুজুর আপনার মেয়েকে আমার হাতে দেন। রাসূল বলেন, অসম্ভব, হবে না, যাও। একের পর এক সব ব্যাক। রাসূল বললেন, আমার কাঙ্ক্ষিত লোক এখনো আসে নাই। সবাই ব্যর্থ হয়ে ফিরে এসেছে। সবাই বলতেছে, আলী তুমি শুধু বাদ আছো, যাও। আমি কেমনে যাই? লজ্জা পাচ্ছি। কেন? ঘরই নাই, মেয়ের, তার মেয়েরে বিয়ে করে এনে ঘর, কোন ঘরে তুলবো? ঘরই তো আমার নাই। যাও না তুমি সাহস করে। আস্তে আস্তে করে নবীর সামনে গিয়ে আস্তে করে বসলেন, সালাম বিনিময় হলো। রাসূল বলেন, আলী তুমি আমার কাছে আসছো, কি নিয়তে আসছো? হুজুর কি নিয়তে আসছে তা নিজেও জানি না। রাসূল বললেন, তুমি কি বিয়ে করবা? আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা তুমি যে বিয়ে করবা, টাকা পয়সা আছে? কে টাকা পয়সা পাবেন কোথায়? ঘরই তো নাই আমার। তাহলে তো মুশকিল, কিছুই কি নাই? আছে, এই যে তরবারি, এই যে ঢাল। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মেয়ে বিয়ে দিতে কত কি লাগে। কি আছে? অমুক জায়গায় চাকরি, অফিস কোথায়? মঙ্গল গ্রহে। আছে না নাই বলেন তো? আছে।
বিসিএস ক্যাডার, এই ক্যাডার ওই ক্যাডার, সন্ত্রাসী কি আছে না নাই বলেন তো? এগুলো লাগবে। আমার নবীজি বললেন, ফাতিমা তোমাকে বিয়ে দেব, এমন জামাই দেব যে হবে আসাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। আলী, তোমার হাতে কি আছে? কে তরবারি আর ঢাল আছে। তরবারি তো লাগবেই, তোমার হাতে তরবারি ছাড়া তো মানায় না, তবে ঢাল ছাড়া যুদ্ধ চলে, ঢালটা বেঁচে আসো, ওটাই হবে মোহরানা। যাও, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে মোহরানা কম না বেশি? কম না বেশি? ওইদিকে যৌতুকের জ্বালা, এইদিকে মোহরানার জ্বালা, আছে না নাই? 10,03,301 টাকা মোহরানা ধার্য করিয়া, নাকফুল বাবদ 301 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া, আছে না নাই বলেন? ওই টাকা কবর পর্যন্ত বাকি থাকে, ঠিক কি না? সন্দেহ রেখে সংসার করো কেন? এরকম করা যাবে না যুবক। যা পারবা দিবা। আর যারা ডাকাতি করে এরকম মোহরানা ধার্য করে, ওদের ধান্দা ভালো না, যদি তালাক দেয়, এরকম টার্গেট আছে না নাই? মেয়ের বাপ, এগুলো ভুল করবেন না, এগুলো ভুল চিন্তা। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন, দেখেন, যা পারো ঢাল বেচো। ঢাল বিক্রি করলেন, বিক্রি করতে যায় কোনো কাস্টমার নাই, যায় দেখেন ওসমান সামনে দাঁড়ানো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনী, আমার নবীর আরেক জামাই, জোরে কোন সুবহানাল্লাহ। ধনীও আছে, গরিবও আছে, মিল আছে না নাই? আছে। আর আজকে সমাজে ধনী গরিবের মিল আছে? মিল আছে? মিল নাই। আমার নবীজি বললেন, যাও বিক্রি করে আসো। বিক্রি করতে যায় ঢালটা নিয়া ওসমানের সামনে দাঁড়ায় গেছেন। ওসমান বলছেন, আলী তুমি ভোর বেলায় 7 সকালে তুমি এই ঢাল নিয়ে তুমি বাজারে দাঁড়ায় আছো কেন? বিক্রি করবো, খুব সমস্যা, বিক্রি করতে হবে। কি সমস্যা? টাকা নাই। কি করবো টাকা দিয়া? আমার বিয়ে ঠিকঠাক। কার সাথে বিয়া? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে হযরত ওসমান জানেন না বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। বড় জামাই কিন্তু জিন্নুরাইন, 2টা মেয়ের জামাই তিনি, সুবহানাল্লাহ। একটা মারা গেছে, একটা মেয়ে আরেকটা মেয়েকে দিয়েছেন। রাসূল বলতেন মাঝে মাঝে, আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। কি ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ঢাল দাও। কত দাম নিবা? তুমি যা চাবা তাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? উনি যা চাইলেন তাই দিলেন। টাকাগুলো নিয়ে, দিরহামগুলো নিয়ে সামনের দিকে রওনা দিচ্ছেন। পিছন থেকে ওসমান বলছেন, ওরে আমার হবু ভাইরা, বোঝেন নাই? ওরে আমার হবু ভাইরা, আলী এই দিকে আসো। তুমি হলো আসাদুল্লাহিল গালিব। জিহাদের ময়দানে তুমি যুদ্ধ করতে যে কোনো সময় তোমার যাওয়া লাগতে পারে। ঢাল ছাড়া তোমাকে মানায় না। আমি তোমাকে টাকাটাও দিয়ে দিলাম, ঢালটাও তোমাকে আমি হাদিয়া স্বরূপ বিয়ের আগেই দিলাম। বিয়ের আগেই দিলাম, যাও। ঢালটা নিয়ে, টাকাগুলো নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার রাসূল বলছেন, ওরে আলী, মনে হয় তোমার ঢালটা বিক্রি হয় নাই, দারুণ বেকায়দায় পড়ে গেছো, সমস্যা নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঢাল বিক্রি হয়েছে, এই যে টাকা আনছি। হাতে কেন ঢাল? হুজুর বিক্রি হয়ে গেছে, আমার আবার হাদিয়া দিছে। কে হাদিয়া দিল? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? লোক আর খুঁজে পাও নাই, এমন লোকের কাছে বিক্রি করতে গেছো। আমি তো ওসমানকে বলার সুযোগই পেলাম না, তুমি আগেই জানায় আসলাম, আমি এখন কেমনে তারে কই? বড় আমার জামাই, কিন্তু সেই বড় জামাই তো আমার এলাকার মতো, আপনার এলাকার মতো এরকম তেড়ি মার্কা জামাই না। কথা বোঝেন নাই? আমার আগে কয় নাই বিয়েতে যাবো না, এরকম আছে না নাই? কিন্তু সাইয়েদনা ওসমান তো তা ছিলেন না। সুন্দর বিষয়, বিয়ের বিষয় হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে যাক। আমার নবী যে বিয়েটা সম্পন্ন করবে, নরম্বরপূর্ণ বিয়ে, যে বিয়েতে কোনো খরচ নাই, যে বিয়েতে কোনো প্রকার অতিরিক্ত কোনো প্রকার বিলাসিতা নাই। আমার নবী যে বিয়ে দিলেন, বিয়েটা দেওয়ার সময় আমার নবীজি যখন ইজাব কবুল হয়ে গেছে, আমার নবীজি আস্তে করে আমার নবীজি তার মেয়েটাকে কাছে নিয়ে বলছেন, ও আমার মেয়ে ফাতিমা, তুমি আমার দেহের টুকরা, আমার রক্ত তুই। তোকে আমার একদিন না দেখলে ভাল লাগে না, তবে তোকে একটা কথা বলে দিই ফাতিমা, আজকে থেকে তুই তোর স্বামীর ঘরে যাচ্ছিস। আমার মেয়ে, তুমি তোমার স্বামীর ঘরে যাচ্ছ। এই যে আজকে তোমাকে পাঠায় দিলাম, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে।
একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আজকের বাপ মারা বলে যা কিছু হইলে ফোন দিবি খাইয়া ফেলাবো, আসেন এরকম আছে। আমার ভাইয়েরা, আমার নবীজি মেয়েকে পাঠায় দিলেন। কোথায় পাঠালেন? ঘর নাই, বাড়ি নাই। আমার নবীজির কাছে কয়েকদিন পরে সে বলছে, আব্বা জান আমাদের তো ঘর নাই, একটা ব্যবস্থা করা যায় কিনা? আমার নবীজি করলেন কি, পার্শ্বে একটা ছোট্ট ঘর ভাড়া নিলেন। নবীজি তাকে পাশেই রেখে দিলেন। সন্তান দুটা হলো, ওই সন্তান দুটা হলো, সংসারের কাজকর্ম বেড়ে গেছে। একদিন বলছেন, আব্বা একটা দাসী দেওয়া যায় নাকি, আমার একটু সহজ হতো। আমার নবীজি বলছেন, ও ফাতিমা, এই যে যায় নামাজটা একটু টান দিলাম, দেখো কত দামি দামি মণিমুক্তা খচিত চকচক করছে, এগুলো চাও না জান্নাত চাও? কি চাও তুমি? আমি জান্নাত চাই। আমার নবীজি বললেন, শোনো আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, উহুদ পাহাড় 12 মাইল লম্বা। এই 12 মাইল লম্বা উহুদ পাহাড় যদি আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি আমার জন্য এটা সোনা বানিয়ে দাও, আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড়টা সোনা বানায় আমাকে মালিকানা দিতে পারতেন। আমি তা গ্রহণ করি নাই। আমার মেয়ে ফাতিমা, তুমি এগুলো চাইও না, আমি তোমাকে একটা আমল শেখায় দেই। আমার মায়েরা শুনছেন কিনা জানি না, সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 34 বার, 100 বার, সন্ধ্যায় 100 বার যদি কেউ এই আমলটা করতে পারে, তার গোটা পরিবারের সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কাজগুলোকে সহজ বানাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী এই আমলটা যখন ফাতিমার কাছ থেকে শুনতে পেয়েছিলেন, সিফিনের যুদ্ধের দিনও তিনি আমলটা ভুলেন নাই। এই আমলটা তিনি করেছেন, সকালে করেছেন, সন্ধ্যায় করেছেন। খুব গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 34 বার, মোট কতবার হলো? 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়, 100 বার আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে, ও নামাজ পড়তে হবে তো। আমার ভাইয়েরা, নবীজি ফাতিমাকে পাঠায় দিলেন। ফাতিমাকে পাঠায় দেওয়ার পর একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সামনে বাড়িতে চলে এলেন। নবীর সামনে বসে বসে নামাজ পড়ছিলেন। বসে বসে নামাজ পড়া দেখে আমার নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজি বলছেন, ফাতিমা রে, তুমি যুবতী মেয়ে, তুমি বসে বসে নামাজ পড়ো কেন? অসুস্থ হলে মানুষ বসে নামাজ পড়বে। তুমি যুবতী, তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা, এমনটা করে নামাজ পড়া উচিত নয়। ফাতিমা কাঁদতে কাঁদতে বলছেন, বাবা তুমি তো বিয়ের দিন একটা কথা জানিয়ে দিয়েছো, স্বামীর বিরুদ্ধে যেন কোনো নালিশ আমার কানে না আসে। আমি তোমার ঘরে এসে চিন্তা করতে লাগলাম, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার জামার পিছন দিকে একটা ছেঁড়া অংশটুকু আছে, সেই ছেঁড়া অংশটুকু তোমার নজরে পড়ে যাবে। সেই নজরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে কষ্ট হবে, আর মনে মনে চিন্তা করবে, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দিচ্ছে, আমার স্বামীর এতটুকুন দুর্নাম প্রকাশ পেয়ে যাক আমি চাই নাই। মনে করে আমি তোমার বাড়িতে এসে বসে বসে, এই কারণে আমি বসে বসে নামাজ পড়তেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার আলোচনা যারা শুনছেন, এক রাতে সব কথা তো বলা যায় না। এই ফাতিমার জীবনগুলো একটু জানার চেষ্টা করবেন, আসিয়ার জীবনটা জানার চেষ্টা করবেন, মারিয়ামের জীবনগুলো একটু জানার চেষ্টা করবেন। সূরা তাহরিম পড়বেন, ইমরাত ফিরাউন, মারিয়ামের ইতিহাসটা জানার চেষ্টা করবেন। ইতিহাসগুলো জানবেন, বুঝবেন। আপনি অশ্লীল নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না। ফাতিমার জীবন যদি আপনার জীবন হয়ে যায়, খাদিজার জীবন যদি আপনার জীবন হয়ে যায়, আল্লাহর 8টা জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে মাদেরকে ফাতিমা বানাও, খাদিজা বানাও, সুমাইয়া বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন তো চাচ্ছে অনেক কথা বলবো, কিন্তু 12টা, এত রাত হয়ে গেল, আমি তো বুঝতেছি না কিছু। সফল হতে চাই আমরা না বিফল হতে চাই? লস করতে চাই না লাভ করতে চাই? লস না লাভ? দুনিয়াতে লসও আছে, লাভও আছে, কিন্তু 3টা কাজ করলে কোনো লস নাই। 3টা কাজ আমরা করব। 1 নাম্বার কাজ হলো আমরা কোরআনটা তেলাওয়াত করব, নিয়মিত না অনিয়মিত। নামাজের মধ্যে তেলাওয়াত আছে না নাই? নামাজের ভিতরেও তেলাওয়াত করব, নামাজের বাইরে তেলাওয়াত করব। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নাম্বার 2 হলো ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম যারা করবে, নামাজ আমরা পড়ব, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? বলেন তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে নামাজ পড়বো আমরা।
যার মধ্যে নামাজের তাড়া কাজ করবে ভাবতে হবে ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান ধরছে? নামাজে যার তাড়া হবে, নামাজ শেষ করব কখন, নামাজ শেষ করব কখন, এই চিন্তা যখন মাথায় আসবে তখন ভাবতে হবে ছেঁচড়া শয়তান তাকে ধরেছে। এমনটা হওয়া যাবে না। নামাজ পড়বো তখন সেই সময় মনে হতে হবে নামাজ যত লম্বা হবে আমার আল্লাহর সঙ্গে প্রেমের খেলা তত জমতে থাকবে রে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজটা আমরা এমন ভাবে পড়বো যেন আমি আমার আল্লাহর সঙ্গে প্রেম করতেছি, আল্লাহর সঙ্গে মহব্বত করতেছি। আল্লাহ বলেন বান্দারে তুই যখন নামাজে দাঁড়াস তুই আমার মেহমান হয়ে যাস। যেরকম সুবহানাল্লাহ। নামাজ মানে কার মেহমান হওয়া? আসতে বলবেন না, কার মেহমান হওয়া? আল্লাহ বলেন বান্দারে তো আমি তোকে মেহমান বানায় নেই, তুই সেই সময় যা কিছু বলিস তা আমি কবুল করে নেই। বান্দা যখন নামাজে দাঁড়ানোর জন্য ওযু বানায়, ওযু মানে সগীরা গুনাহ মাফ হয়ে যাওয়া। যেরকম সুবহানাল্লাহ। দুই হাত ধৌত করবো, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করবো, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাথা মাসে করবো, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। দুই পা ধৌত করবো, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যাবে। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ সেই সময় বান্দার সামনে দাঁড়ায়া যান। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়ানো হলো সূরা ফাতিহা বলা শুরু হলো, একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন হামিদানি আবদি আর রহমানির রহিম আথনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, কি প্রেম চাস রে বান্দা, যা চাবি তাই আমি আল্লাহ কবুল করে নেব। বান্দা যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বলে আল্লাহ বলেন বান্দারে যা চাইলি সব কবুল করলাম। বান্দা যখন সিজদায় যায় আল্লাহ তখন অস্থির হয়ে সব ফেরেশতাকে ডাক দিয়ে বলেন বান্দা ও ফেরেশতারা, এই ফিতনার যুগে এই দুনিয়ার কত ফিতনার মাঝে বান্দা আমাকে খুশি করার জন্য সিজদায় পড়ে কান্দে, রুকুতে পড়ে কান্দে। আমারে দেখলো না, জান্নাত জাহান্নাম দেখলো না। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সিজদাগুলো আমি আল্লাহ কবুল করে নিয়া তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে এই সমস্ত বান্দার জন্য 8টা জান্নাত আমি আল্লাহ খুলে খুলে দিলাম। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা একটু হাত তুলে দেখান। আসতে বলবেন না, আসতে না, সবাই তোলেন। বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? সবাইকে সফল হতে চাই, লস করতে চাই না লাভ করতে চাই? লাভ করতে হলে কয়টা আমল? 1 নম্বর কোরআন তেলাওয়াত করব, অনিয়মিত না নিয়মিত? নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লাম, কায়েমের সংগ্রাম করলাম না, ওই নামাজ কবুল হবে না। নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। যে দল নামাজ চায় না সেই দল আমরা করি না, ঠিক কি না? যে দল নামাজ কায়েম করতে চায় সেই দল আমরা করব, ঠিক কি না? যে দলের দলীয় মিটিংয়ে কর্মীদেরকে নামাজের জন্য দাওয়াত দেয় না সেই নেতা আমরা মানি না। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? জি। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3, ব্যবসায় কোনো লস নাই। নাম্বার 3 শুনবেন না সবাই? আচ্ছা, এইদিকে 19 কাজে সফলতা। কত কাজে সফলতা? কেবল একটা কইছি, তাহলে এখন কোন আমার মাহফিল আরো কয়দিন দরকার? কি কথা কি বোঝা গেল? আমার কাছে মনে হচ্ছে আমি কেবল শুরু করলাম। কোন তো মাহফিল আগামীতে 3 দিন হবে এখানে ইনশাআল্লাহ, ঠিক আছে না? ভালো হয় না আসলে তাফসীর মাহফিল, কিন্তু 2-3 দিন হলে ভালো হয়। আগামীতে হবে, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 2, সফল হওয়ার জন্য 19টা কাজ। নাম্বার 2 হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আচ্ছা। নাম্বার 3, বেশি বেশি আল্লাহর জিকির করা। কার জিকির করা? কেমন করে? এরকম করে জিকির করা। এরকম জিকির আমার দেশে আছে না নাই? জিকির করতে করতে পায়জামা নাই, জিকির করতে কিন্তু কি গাছের ডালে আছে না, বাঁশের আগায়, লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না, আছে না নাই বলেন? বড়ই গাছে কাটা আছে, এই হুশ ঠিকই আছে। এই হচ্ছে সমস্যা। বক্তা ওয়াজ করে সামনে লাফায় ব্যাঙের মতো, আছে না? এগুলো ভণ্ডামি। এগুলো
আমার নবীজির বয়ানে কোন সাহাবীর দ্বারা এরকম ঘটনা ঘটে নাই। এগুলো করা যাবে না। নাম্বার 4 তওবা করা। কি করা? হ্যাঁ, তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। নাম্বার 5 হলো আল্লাহর নিয়ামত স্মরণ করা। নাম্বার 6 হলো অপবিত্র অবৈধ জিনিস গ্রহণ না করা। 7 হলো সৎকর্ম করা। 8 হলো শয়তানের কাছ থেকে দূরে থাকা। 9 হলো আল্লাহর রাসূলের আনুগত্য করা। 10 হলো আল্লাহর পথে সংগ্রাম করা। কোন এগুলো কথা কি একটা দুইটা কথা? একটা কথা বলতে গেলে আরো কত মিনিট সময় লাগতো। এরকম করে 19 বলবো বলবো থাকবেন? রাজি আছেন? সবাই থাকেন, আমি যাই। নাম্বার 10 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে অসৎ কাজে বাধা দেওয়া। বাধা নিষেধ কি? মুসলমান কি দেবে? বাধা দেবে। আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না। তাহলে আমরা কি লস হব না সফল হব? সফল হব। 11 হচ্ছে কোরআনের বিধান মেনে চলা। 12 হচ্ছে আল্লাহ নবীর কথা মেনে চলা। 13 হচ্ছে আত্মীয় এবং অন্যান্য মানুষের হক আদায় করা। 14 নম্বর হলো মনের সংকীর্ণতা থেকে মুক্ত থাকা। নাম্বার 15 হলো তাকওয়ার গুণাবলী অর্জন করা। 16 হচ্ছে পরকালের সফলতাই হলো চূড়ান্ত সফলতা। 17 নম্বর হলো যার নেকির পাল্লা ভারী হবে সে কি বিফল না সফল? বিফল না সফল? জান্নাত পাওয়া হলো বড় সফলতা। বলি আলহামদুলিল্লাহ। আর যে আয়াত থেকে শুরু করেছি আমি আলোচনা, সেখানে 3টি কাজে কোনো লস নাই। নাম্বার শেষ হলো প্রকাশ্যে এবং গোপনে দান করা। কার পথে? আসতে বলবেন না, কার পথে? প্রকাশ্যে দান করলেও কবুল করবেন কে? গোপনে দান করলেও কবুল করবেন কে? আজকে আমরা এখানে কিছু দান করব, প্রকাশ্যে না গোপনে? দেখেন অনেকে কয় গোপনে। প্রকাশ সবাইকে দিতে রাজি আছেন? এখানে দিলে কিসের জন্য দেওয়া হবে? দিলে কার জন্য দেওয়া হবে? আল্লাহর জন্য দেওয়া হবে। সবাইকে দিতে রাজি আছেন না? যদি একটু চাদর দেওয়া হয়, সেই চাদরে যে যা পারি আমরা, খুব বেশি লোকজন আসেন নাই, একটু বেশি লোকের হক আদায় করে দয়া করে 2 টাকা 6 টাকা 10 টাকা কেউ দিবেন না। 2 টাকা 5 টাকা এখন ফকিররাও নেয় না। মেহেরবানি করে একটু আল্লাহকে দিচ্ছি এটা মনে করে, আমি আল্লাহকে দিচ্ছি। আমি কাকে দিচ্ছি? আল্লাহকে দিচ্ছি এটা মনে করে যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব, জিকিরের তালে তালে জিকির করে সুবহানাল্লাহ। কেউ নগদ যদি 5000 বাকিতে 5000 2000 যদি দিতে চায় তো দিতে পারে। স্টেজে অনেকে আছে দিতে পারে। জি, যদি কেউ 1000 2000 3000 5000 10000 যদি কেউ দিতে চান তাও দিতে পারবেন। ক্যামেরাম্যান যারা আছেন, ইউটিউবার যে যেখানে আছেন, জাস্ট ক্লোজ করে ওইভাবে থেকে যান। নড়াচড়া আপনি করবেন, আপনাকে দেখে আরেকজন নড়াচড়া করবে। সবাই বসেন, কেউ উঠবেন না, মেহেরবানি করে বসুন। জিকির করে সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই এলাকায় কাছাকাছি কোনো এই মহল্লায় মসজিদ নেই। আপনারা যা দিবেন সেই টাকাগুলো মসজিদে জমা হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি আল্লাহর ঘরে দান করবেন, আল্লাহর জন্য একটা ঘর বানায় দিবেন, আল্লাহ আপনার জন্য ঘর বানায় দিবেন জান্নাতের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। এতক্ষণ সবাই ছিলেন, এখন যদি উঠে দৌড় মারেন আমি তো মরক্ষুণ্ণ হয়ে যাব। মেহেরবানি করে একটা লোক উঠবেন না, দয়া করে সবাই বসুন। একটু চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, সবাই কম বেশি দিবেন। জিকির করে সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেল একটু বলে দেন। আমার মা বোন যারা মাহফিল এসেছেন, আমার মা বোন যারা এসেছেন, মাদেরকে আমি আরজ করতে চাই, মেহেরবানি করে আন্তরিকতা নিয়ে যে যা পারেন আমার মা বোন দিবেন। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। মা বোনেরা নিয়ত করবেন আগে, এরপরে দান করবেন। আল্লাহ পাক অবশ্যই আপনার নিয়তকে কবুল করবেন। জি, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সরেন তো, ফ্যানের বাতাসটা একটু আসুক। আরো জোরে লা ইলাহা। চাদর নিয়ে মূল পয়েন্টে কেউ কেউ দাঁড়ান, একটু চাদর নিয়ে দাঁড়ান, রাস্তায় দাঁড়ান। অনেক রাত হয়েছে, অনেক দূর থেকে অনেকে এসেছেন, অনেকে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন। আমি কতক্ষণ আর আটকাবো? এতক্ষণ তো সবাই ছিলেন। চাইতে গেলে যে মানুষ দৌড় মারে, এর তো বেকায়দা। অন্তত আমরা দোয়া করে যাই। একটু মেহেরবানি করে বসুন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। একটা লোক দান থেকে মাহরুম হবেন না। সবাই হাতের কাজটা, হাত দিয়ে যে দান, এই দানটা সবাই আমরা করে যাব। আমার মা বোন যারা আসছেন, বিশেষ করে দানের ক্ষেত্রে মেয়েরা কিন্তু ফার্স্ট হয়। আল্লাহ তুমি মাদেরকেও দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যার কি আছেন আমরা সবাই আন্তরিকতা নিয়ে দেওয়ার চেষ্টা করব। মাহফিল শেষে তাবারক আছে নাকি? মাহফিল শেষে তাবারক নাই ভাইজান। একটু ক্ষুধা লেগে গেছে মনে হয় আপনাদের, নাকি খুব কষ্ট পাচ্ছেন মনে হয়? এই অনেকে হাও কয় এবার। হ্যাঁ না, আমরা পেটের খাবার না পেলে আমরা কোরআনের খাবার তো কিছু পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার এই অংশগ্রহণকে তুমি আল্লাহ জান্নাতের ওসিলা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া। হ্যাঁ, আমার ডানে বামে স্পেশাল গেস্ট যারা ছিলেন, কই 500, 1000, 2000 টাকা দেওয়ার মতো কেউ নাই? আচ্ছা, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা। সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম বলেন যে এতগুলো ব্যাগ গেল, সে ব্যাগগুলো গেল কই? পিছন দিয়ে নিয়ে চলে গেল নাকি? এটা নেন হুজুর, হ্যাঁ? এটা ব্যাগ কই? এতগুলো ব্যাগ কোথায়? ব্যাগ আছে, ব্যাগ আছে। আচ্ছা, আরেকজন মুরব্বী দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। আমার ভাইজান দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। এখানে মুরব্বী দিয়েছেন 500, আল্লাহ কবুল করো। আব্বা আম্মাকে মাফ করো। আব্বা আম্মা আছে? আব্বা আম্মা নাই তো, মারা গেছে। আল্লাহ তুমি কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দাও। জোরে বলি আমিন। আমি তো কালেকশন এতটুকু বেস্ট না, কালেকশন খুব একটা পারি না। আমার জুলফিকার ভাই মনে হয় পারে। হ্যাঁ পারি। ওনার মোটামুটি মজবুত ভাব আছে, মোশান আছে, দেখেন চেহারা তো সুন্দর মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সবাই তো সব কাজ পারে না, আমার তো এই চান্সটা একটু কম আসে। এই কাজটা আমার মানে আমার কাঁধে একটু কম পড়ে। তো যাই হোক, যে যা পারে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, সবাই যে যেখানে আছেন মেহেরবানি করে বসুন। অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, বসেছেন কয়েক ঘন্টা আগে। এত সময় ধরে বসে থাকে, এটা বিশাল ধৈর্যের ব্যাপার। একটু মেহেরবানি করে বসুন। আমরা এখন দোয়ার দিকে যাব, একটু মেহেরবানি করে বসুন। বসুন সবাই। সবাই বলছি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি, সবাই বসেন। ক্যামেরাম্যান যারা আছেন, আপনি কি নাম্বার দিয়ে গেছেন? হ্যাঁ, নাম্বার নেন। সবগুলো নাম্বার আপনারা দিবেন আমাকে। সবাই দিবেন। আমার সঙ্গে একটু যোগাযোগ রাখবেন। ইউটিউবের নাম, চ্যানেলের নাম, আপনার নাম্বার, আর কি ব্যক্তির নাম সলিমউদ্দিন, হ্যাঁ লিখে দিবেন। হ্যাঁ, এই কি করছো এতক্ষণ ধরে? সব নাম্বারগুলো একটু নিয়ে রাখেন। জি, আর মেহেরবানি করে দিনের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে আপনারা জিনিসগুলোকে ব্যবহার করবেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। যে আসেন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জি ভাই, আপনি দোয়া করে দেন। হ্যাঁ, রবিউল, আল্লাহু আকবার। আমার ভাগে পড়বে এটা, আপনি করে দেন। কেউ করবেন না, আমি দোয়া করব। আমার দোয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আল্লাহর কাছে চাই, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। অনেকে আশেপাশে, অনেকে কবরস্থানে আছেন না? অনেকের আত্মীয় স্বজন, অনেকের আকরিবা, আব্বা আম্মা, ভাই বোন, অনেকের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা অপেক্ষায় আছেন আমার স্বজনরা কখন আমার জন্য দোয়া করবে। আমরা সেই সমস্ত মানে মাইয়াতদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করেছি।
তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যে বাবার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয়, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, দিল থেকে মন থেকে চিৎকার মেরে সবাই আওয়াজ দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এমনও ভাই আমার সঙ্গে আল তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মায়ের লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। হারে, সেই সন্তানগুলোর কত বড় বারবার মনে পড়ছে আব্বা আম্মার কথা। যারা বেঁচে আছেন সেই বাপ মার প্রতি তোমার খাস রহমত তুমি আল্লাহ নাজিল করো। আয় আল্লাহ তাআলা, আমার ডানে, আমার বামে, আমার সামনে পিছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। যে ঘরে ছেলে নাই ছেলে দিও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দিও, অসুস্থ ভাইকে সুস্থ করে দিও। আয় আল্লাহ তাআলা, ঋণগ্রস্ত ভাইকে ঋণ মুক্ত তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এক কথায় যার যা অসুবিধা তুমি আল্লাহ সুবিধা করে দাও। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে তুমি আল্লাহ কবরে নিও না। এই দুনিয়ায় ফেল করলে পাশের সুযোগ আছে, তোমার কাছে গিয়ে ফেল করলে পাশের আর কোনো সুযোগ নাই রে আল্লাহ। মেহেরবানি করে মাফ করে দিও, মাফ করে দিও, তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা, কাঞ্চনপুরের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আসমা, খাদিজা, সুমাইয়ার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। ও আল্লাহ, এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, আমার ডানে মুরব্বি, আমার বামে কিছু মুরব্বি, আমার সামনে পেছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, কারো হাত তুমি আল্লাহ ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও রে আল্লাহ। যুব সমাজ মাহফিলটার আয়োজন করেছেন, যুব সমাজের সকল আয়োজনকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। যুবকরা নাটক করে নাই, যুবকরা সিনেমার আয়োজন করে নাই, যুবকরা তোমার কোরআনের ফুল বাগান সাজিয়েছে। ও আল্লাহ, মেহেরবানি করে যুবকদেরকে তুমি আল্লাহ কবুল করে নিও। ও আল্লাহ, এলাকার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। এলাকার যে প্রশাসন যারা ছিলেন, যারা অনুমতি দিয়েছেন, তাদের প্রতি তুমি তোমার খাস রহমত তুমি আল্লাহ নাজিল করো। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করছি, কত সফর জীবনে হয়, তোমার নবীর কবর জিয়ারত না করা পর্যন্ত কাউরে মৃত্যু দিও না আল্লাহ। কত সফর জীবনে হয়, তোমার ঘর কাবা শরীফ জিয়ারত না করে কাউকে মৃত্যু দিও না আল্লাহ। একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে। কত সুন্দর স্বপ্নের বাড়ি করেছিলাম, টান মেরে ঘর থেকে বের করে দেবে। সুন্দরী স্ত্রী, এক রাত না গেলে ঘুম হয় না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ের কাছে আসবে না, ঘর থেকে টান মেরে বের করে দিয়ে জীবনের শেষ গোসলটা করাইয়া দেবে। ব্যবসার চাবি হাতে নিয়ে বলবে, স্বামী গো, এই চাবি প্রত্যেকদিন তোমার হাতে তুলে দিয়ে আজকে আমি কার হাতে তুলে দেব স্বামী রে আমার। চলে যাবে সম্পূর্ণ খালি হাতে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে। এমন জামা পড়ায় দেবে, সেলাই নাই, পকেট নাই, বুতাম নাই রে। শেষ জানাজা হয়ে যাবে রে, মোরামুখ সব দিকে দিকে চলে যাবে, সব টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। সকালে মরব দুপুর বেলা, দুপুরে মরব সন্ধ্যা বেলা। ওই কবরে রেখে আসবে, গহীন কবরে রে, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরেও মাটি রে। ওই কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা যাবে না, গোটা শরীর ফুলে উঠবে,
3 দিনের মাথায় ওই চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে রে, মাথার চুলগুলো খসে খসে পড়বে, এই চুলে কত শ্যাম্পু লাগালাম কোনো কাজে আসবে না রে। 7 দিন যেতে না যেতে পেটের নাড়ি ভুঁড়িগুলো, চোখ মুখ কান নাক মুখ দিয়ে সব বের হয়ে আসবে রে। 3 মাস, শুধুমাত্র 3 মাস, এই 3 মাসের ব্যবধানে আমার শরীরের সকল কিছু সব পোকার পেটে চলে যাবে, কয়েকটা হাড়গোড় কবরে পড়ে থাকবে। এই তো আমার জীবন রে, এই তো আমার জীবন রে। আল্লাহ, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া কোনো ওলি আমার নাই। এই পৃথিবীর সমস্ত ভালোবাসা ধোঁকা, তোমার ভালোবাসা হলো আসল খাঁটি ভালোবাসা। আল্লাহ মেহেরবানি করে সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।